তো এই হাদিসটা ইবনে তাইমিয়া তিনি নকল করেছেন আহমদ ইবনে হাম্বল থেকে। আর হাদিসের সনদ যেটা আছে গিয়া আপনার হাম্মাদ কাতাদা আন ইকরামা আন ইবনে আব্বাস, মানে বেহতরিন সনদে কোনো সন্দেহ নাই। ইবনে তাইমিয়া আহমদ ইবনে হাম্বল থেকে নকল করছেন গিয়া এই হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু রাব্বি, মানে নবী আলাইহিস সালাম নাকি কইরা যে আমি আমার রবরে আল্লাহরে আমি দেখছি, রাআইতু রাব্বি ফি সূরাতিশ শাবাব, আমার মানে সেটা হচ্ছে কি আপনার নজওয়ান একটা ফুয়াল লেখা, ওয়াফরাতুন জাদ্দুন কাতাত, আমার আল্লাহরে দেখছি তিনি এখন নজওয়ানের মতো, তার দাড়ি নাই, রওজাতুন খাজরা, মানে সেটা হচ্ছে কি আপনার একটা বাগানের মধ্যে। তো আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, এরকমের কুফরি আকীদা তাদের কিতাবে ভরপুর রয়েছে ইলা মাযহাব সম্প্রদায়ের কিতাব। এই কিতাবে বায়ান তালবিস জাহমিয়া, এই কিতাবের মধ্যে এই হাদিসটা এখানে নকল করা আছে, যেটা আমি আপনাকে বললাম রাআইতু রাব্বি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবরে দেখছেন, যে সেটা হচ্ছে কি আপনার কি এই একটা নজওয়ান ছেলের মতো আছে, দাড়ি নাই, আর চুলগুলো হচ্ছে গিয়া ওই গোয়ামুরির চুল, আফ্রিকান স্টাইল, এরকম নাকি। হাদিসটা নকল করে হাসিয়ার মধ্যে মুহাক্কিক লিখছেন যে ওয়াকাল হাইসামি রিজালুহু রিজালুন সিকা, মানে এই হাদিসগুলো সবগুলো হচ্ছে গিয়া সহিহ হাদিস এবং বুখারী মুসলিমের শর্তে হাদিস। আবার 299 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন লক্ষ্য করুন। তিনি বলছেন কামা ফিল হাদিসে সাহিহুন মারফু, এই হাদিসটা হচ্ছে মারফু হাদিস। এই আকীদাটা আবার ইফতারুল তাওয়িলাত লি আখবার সিফাতের মধ্যে এখানে এই হাদিসটা নকল করা হয়েছে, এই একই হাদিস যেটা আমি আপনাদেরকে শুনাইলাম। এই হাদিস সম্পর্কে উনি বলছেন যে তাবরানী কইছেন যে রওয়ায়াত সহিহ, এটা এই হাদিসটা হচ্ছে সহিহ। ওয়াকাল মান জামা আন্নী রাজাতু আন হাযাল হাদিস বাদা মা হাদাসতু বিহি ফাকাদ কাযাব, যদি কেউ হয় যে এই হাদিসে সে অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মৃত্যু, যেটা হচ্ছে কি আপনার লামাযাবি সম্প্রদায়ের মুহাক্কিক উলামা ইকরামের মন্তব্য হচ্ছে, যদি কেউ হাদিসকে অস্বীকার করে লামাযাবিদের মধ্যে তাহলে সেটা হচ্ছে কি সম্পূর্ণ মৃত্যু। وهذا الحديث رواه جماعة من الصحابة عن النبي صلى الله عليه وسلم وجماعة من التابعين عن ابن عباس وجماعة من التابعين عن ইকরামা। এই হাদিস সম্পর্কে নাকি আপনার জমাতে এক বড় এক জমাত সাহাবা ইকরামে বয়ান করছেন গিয়া, তাবিন বয়ান করছেন, তাবিন হলে ইবনে আব্বাস নাকি নিছেন গিয়া, ও জামাত মিনাত তাবিন থাকি, এগুলো এই হাদিস নাকি প্রমাণিত। এই রকমের আকীদা নাকি আল্লাহ তাআলা এরকম দুনিয়া সৃষ্টি করে নাকি ফাউরুল ফাতুলিয়া দিন কমাই গেছেন গিয়া, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম। আর এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মৃত্যু, এটা আমার বক্তব্য নয়, সফরনামা ইবনে বুতাকে সে সম্পর্কে আমি আলোচনা যাচ্ছি না, অনেক বড় একজন বিজ্ঞ মানুষই। এটা হচ্ছে জুজে আউয়াল, মানে প্রথম খণ্ড হিকায়াতুন, মানে 111 নম্বর সফার মধ্যে উনি বলছেন যে আমি দামেস্ক গেছি, যেটা সিরিয়ার রাজধানী দামেস্ক মিন কিবারিল ফুকাহা হানাবিলা, তিনি দামেস্কে গেছেন এবং সেখানে হানাবিলার মধ্যে বড় একজন আলিম, তিনি হতেন গিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, উনার কাছে উনার যে মসজিদে সেখানে তিনি জুম্মা পড়তে গেছিলেন, সেটা আসবে গিয়া। তিনি এরপরে তিনি বলছেন ইল্লা আন্না ফি আকলা শাইআ, যে তার কাছে তার কোনো জ্ঞান নাই, কোনো আকল নাই গিয়া। ইবনে বুতুতায় বলছেন যে ইবনে তাইমিয়ার কোনো আকল নাই। ওয়াকুনতা ইজা যালিকা বিদামেশক, আমি যখন দামেশকে ছিলাম, ফাহাদারতু ইয়াউমাল জুমআ, মানে আমি জুমার খুতবা শোনার লাগি গেছি মসজিদে। ওয়া হুয়া ইয়াইদুন নাস আলা মিম্বারি, তিনি সেখানে মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন গিয়া। ফাকানা ফি জুমলাতি কালামিহি, তার মধ্যে একটা জুমলা মানে একটা মানে কথা এরকম ছিল যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া কা নুজুলু হাযা ওয়া নুজুলি, মানে এর মধ্যে একটা কথা এইভাবে ইবনে তাইমিয়া নাকি মিম্বরে বসে মানুষদেরকে দেখাচ্ছেন যে আল্লাহ তাআলা যে প্রথম আসমান আসে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি নাকি ওই মিম্বর থেকে লামিয়া আসছেন, আবার মিম্বরে যাচ্ছেন, যে আল্লাহ কিভাবে নামেন কিভাবে উঠেন সেটা মজা করতেছেন সেখানে মিম্বরে বসে। যেটা আমি বলছি না, ইবনে বুতুতা তার সফরনামার মধ্যে রাহলাতুল বুতুতার মধ্যে লিখেছে। এরপরে এখানে কোনো আলিম এই ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই কথার বিরোধিতা করতে গেছিল, তখন এই সেখানে লোকরা এই আলিমকে মারা শুরু করছে যে তোমরা আল্লাহর এই নুজুলের সম্পর্কে তোমরা অস্বীকারী। মারামারি যখন শুরু হলো তখন নাকি তখনকার মানে বাদশা সেটা শুনছে, তারপরে এই শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার জেলের মধ্যে হারাইছে। তার মানে মূল আমার বক্তব্য হচ্ছে কি এই কথাই যে লামাযাবি সম্প্রদায় এরকমের জঘন্যতম কুফরি আকীদা তারা লালন করে এবং সাধারণ মানুষদেরকে এই আকীদার মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করতেছে, এবং তাদের আকীদার এত জঘন্যতম আকীদা, যেটা আপনাদেরকে আগে আমি বলেছি, যারা আপনারা প্রথম পার্ট শুনেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা লামাযাবি সম্প্রদায়ের প্রথম পার্টটা শুনবেন। نعنات بك لشکر صدقا وفاك پیکر علماء